কোনটা দিতেছ? উপস্থিত সাংবাদিক সহ সবাইকে আমার আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আজকে 22শে মে, আপনারা জানেন ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের আজকে জন্মদিন। আমরা কেন আজকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে আজকেই কেন সাংবাদিক সম্মেলন করে আজকে পিপলস এডুকেশন পলিসি 2025 আপনাদের সামনে উপস্থিত করব, সে সম্বন্ধে আমরা এখানে দুই একটি কথা বলবো। আপনারা জানেন পরাধীন ভারতবর্ষে নবজাগরণের যারা পথিকৃৎ রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, জ্যোতিরাও ফুলে থেকে শুরু করে নজরুল পর্যন্ত এই দেশের যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, অবৈতনিক যে সার্বজনীন শিক্ষার জন্য জীবনপাত করেছেন, আজকে ভারতবর্ষের স্বাধীনতার 77 বৎসর পেরিয়ে এখানে এসে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা রূপরেখা তৈরি করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বন্ধুগণ, আপনারা জানেন 2020 সালের 29শে জুলাই আমাদের দেশের আরেকজন বরেণ্য মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার এই যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 সালের যখন সারা পৃথিবীতে করোনার প্যান্ডেমিক চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ওই সময়ে ভারতবর্ষের যে শিক্ষাবিদদের পরামর্শ না নিয়ে, কোনো ছাত্র সংগঠনের পরামর্শ না নিয়ে অত্যন্ত নির্লজ্জভাবে শুধুমাত্র ক্যাবিনেট ডিসিশন নিয়ে এনইপি 2020 লাগু করে, তারপর থেকেই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি দেখে আসছে যে এই যে এনইপি 2020 একটা শিক্ষার সর্বনাশাকারী, ধ্বংসাত্মক একটা শিক্ষানীতি। তারপরে এই সেভ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষে প্রান্তে প্রান্তে, শহরে শহরে, রাজ্যে রাজ্যে এই শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রাম, প্রপাগান্ডা, আলোচনা সভা, সিম্পোজিয়াম, সেমিনার করে আমরা তার বিরোধিতা করে আসছি। তারপরে আমাদের এই অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটিতে আছেন ভারতবর্ষের প্রথিতযশা শিক্ষাবিদরা, সেখানে